লাশ এখানে গোসল করানো যাবে না, এরকম একটা বৈষম্যতার মধ্যে আমরা ছিলাম যে একটা মানুষ মারা গেছে, মসজিদ একটা ইসলামিক জায়গা যেখানে কিনা একটা মানুষের লাশকে গোসল করানো যাবে না। পরে আমরা আমার ভাই সাভার থাকে, ওকে নিয়ে যায় এবং ওখানে কওমি মাদ্রাসা তাদের নেতৃত্বে আমাদের ওখানে দাফন হয়, একটা ছোট্ট করে জানাজা হয় ওখানে। আর যখন আমরা উত্তরা থেকে সাভার যাই, ওই যাওয়ার পথে আমরা কয়েকবার পুলিশের বাধা পাই। আমাদের এটা বলে দেওয়া হয়েছে আমরা যেন না বলি যে ফাহমির ছাত্র আন্দোলনে মারা গেছে ও অন্য কোনো কিছুতে মারা গেছে, এরকম একটা জবানবন্দি নিয়ে আমাদেরকে পার করে দেয়। এবং ওইখান থেকে যখন আমরা চন্দ্রা পর্যন্ত যাই, অর্থাৎ সাভার থেকে যখন চন্দ্রা পর্যন্ত যাই, তখন আমরা বাধ্য হয়ে আমার মা, জীবিত মায়ের আশ্রয় নিয়েছি, মিথ্যার আশ্রয় নিয়েছি যে আমার মায়ের লাশ, এটা আমাদেরকে প্লিজ যেতে দেন। এর মধ্যে বিভিন্ন অজানা নাম্বার থেকে আমাদের কাছে ফোন আসে যে আমরা এখন কোথায় আছি, আমরা কোথায় যাচ্ছি, কিভাবে মারা গিয়েছে, এই ধরনের প্রশ্নে আমরা অনেক ভয় পেয়ে যাই যে আমরা শেষ পর্যন্ত কি আমার ভাগনা বা আমাদের সন্তানকে বাসা পর্যন্ত নিতে পারবো। তুমি দাবি ছাড়বে না, তোমার দেখে আরো 10টা মা এগিয়ে আসবে, কখনো যেন এই দাবি না ছেড়ে তুমি আমাকে নিয়ে যেও না, এই কথা বলে ছেলে আমার চলে যায়। যাওয়ার পরে আনুমানিক 1:30টার পরে 2টা নাগাদ আমাদের কাছে ফোন যায়, আমার কাছে না, আমার ছেলের কাছে ফোন যায় যে ছেলে আমার ক্রিসেন্ট হসপিটালে ভর্তি। আমার ছেলে আমার ভাইকে ফোন দিয়ে বলে, মামা তুমি দ্রুত যাও, দ্রুত গিয়ে দেখো ফাহমির নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে, ওর কোমরে আর হাঁটুতে আঘাত পাইছে। পরে এই কথা শুনে ও দ্রুত ছুটে যায়। ও খারাপ অবস্থা দেখে সোজা রাস্তা হলে ও যেতে পারে না, পরে ঘুরিয়ে অনেক কষ্ট করে যেতে লেগে আমার ভাইও গুলির আঘাত পায়। পরে এই জায়গায় একটা পরে রাবার বুলেটের আঘাত আসে, গুলিবিদ্ধ হয়। পরে অনেক পরে আমাকে ওর বাবা ফোন দিয়ে বলে, তুমি তাড়াতাড়ি হসপিটালে যাও, ছেলে হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে। তো কি হয়েছে বলতে বলে যে কোমরে আর হাঁটুতে ইনজুরি হয়েছে, তুমি দ্রুত যাও। তখন আমি একটা গেঞ্জি, একটা 3/4 প্যান্ট আর একটা ট্রাউজার নিয়ে আমি আমার ভাইয়ের ছোট ভাইয়ের বউকে নিয়ে রাস্তায় যেতে থাকি। ইতিমধ্যে কিছু পুলিশ, অসাধু পুলিশ আর এই আওয়ামী লীগের পোষা যেগুলো মানে বাহিনী আছে, তারা আমাকে বাধা দেয়। তখন আমি ওদের হাতে অনেক বড় অস্ত্র দেখেছি আমি বেশ কিছু, ওগুলোর এত নাম জানি না। পরে আমি উচ্চস্বরে তাদের সাথে কথা বলি, আমার পথ ছাড়েন, আমার ছেলে হসপিটালে, আর মজা নিচ্ছেন আপনারা, এই কথা বলি উচ্চস্বরে। ওনারা আমাকে পথ ছেড়ে দেয়, আমি দ্রুত একটা রিক্সা নিয়ে আমরা চলে যাই। প্রতিমধ্যে আমি দেখি যে একটা নখ পড়ে আছে, এর মধ্যে আমি একটা নখও মানে হাতে নিয়ে মানে ছবি উঠে নিই। আর এর মধ্যে আমার ভাইয়ের কাছে ফোন দিই, ভাইয়া কি খবর? তখন বলে, ভাই আপু আসেন, অবস্থা ভালো না। তখন আমার মনে হয়েছিল আমার ছেলে হয়তো আমার সাথে একটু দেখার অপেক্ষায়, একটু কথার অপেক্ষায় আছে। তারপর দ্রুত ছুটতে থাকি, রিক্সা অনেক দূর আগে নামায় দেয়, আমি দৌড়ে যেতে থাকি। আপনারা সবাই মেঘের বৃষ্টি দেখছেন, কিন্তু গুলির বৃষ্টি কে কতটুকু দেখছে জানি না। আমি একটা মানুষ, আমি গুলির বৃষ্টি দেখছি যা আমি জীবনে এখনো চোখ বন্ধ করে ভুলতে পারি না, জীবনে ভুলবো না। আমার ছেলে ওর ছোটবেলা থেকে অনেক মেধাবী, আর ও ছিল হচ্ছে প্রতিবাদী। আমার ছেলে রাজশাহী কলেজ স্কুল থেকে প্রায় 30-35 হাজার স্টুডেন্টের মধ্যে পরীক্ষা দিয়ে নবম হয়। ও মানে সবসময় মেধা তালিকায় থাকতো। ওই ছেলে আমার স্কুলে থাকা অবস্থায় বিভিন্ন ধরনের পুরস্কার পেয়েছে, বিজ্ঞান চিন্তা, বিজ্ঞান বিকাশ, আবার স্কুলের কারিকুলাম সব কিছুতে ছিল, অলিম্পিয়াড, ফিজিক্স, বায়োলজি, বিভিন্ন অনেক অগণিত পাইছে আমার ছেলে।